नमस्कार बंधुरा राखिस फूड हबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। बानिये देखाच्छि भीषण टेस्टी कर्न काटलेट। डिटेल्से आपनादेर साथे शेयर करेछि कि करे पारफेक्टली क्रिस्पी भावे कर्न काटलेट बानाते पारबेन, भेंगेओ जाबे ना। आर सबथेके बड़ो कथा बाच्चा थेके बुड़ो सबाइरই काटलेट खेते खूबই भालो लागे। चाइले स्कूल कलेज अफिसेও काटलेटटा पैक करे निते पारेन। ताहले चलुन बंधुरा आर देरी ना करे देखे नेওয়া যাক आजके इजी टेस्टी कर्न काटलेटेर रेसिपि। कर्न काटलेट बानानोर जोन्नो प्रथमेই একটা ग्राइंडिंग जार নিয়ে নিয়েছি। তাতে 1 কাপ পরিমাণ ফ্রোজেন সুইট কর্ন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ফেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কর্নটা আমি কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি, পালস মোডে চালিয়ে করেছি। একদম দেখুন স্ম্যাশ করে নিইনি, কোর্সলি গ্রাইন্ড করেছি। এবার এটা একটা মিক্সিং বোলের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। দুখানা সেদ্ধ আলু আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে হাতেও স্ম্যাশ করে অ্যাড করতে পারেন। মোট কথা খেয়াল রাখতে হবে যেন আলুর কোনো চাঙ্ক পিস না থাকে। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের গাজর আমি খুব ছোট ছোট করে স্কোয়ার শেপে কেটে অ্যাড করে দিয়েছি। অর্ধেক ক্যাপসিকাম সেটাও কুচি কুচি করে অ্যাড করে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি। আর 2 চামচ পরিমাণ সুইট কর্ন অ্যাড করে দিয়েছি। এটা কাটলেট খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি। অল্প কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে 1 চামচ পরিমাণ নুন আর 1/4 কাপ মতো ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিয়েছি। আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিলাম। দিয়ে এবার সবটা ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। এটার একটা সফট ডো আমাদের তৈরি করতে হবে। দেখুন আমি একবারে ব্রেড ক্রাম্ব অ্যাড করিনি, মাখতে মাখতে যেরকম যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী ব্রেড ক্রাম্ব অ্যাড করে নিচ্ছি। আরও 1/4 কাপ মতো অ্যাড করে নিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আরও 1/4 কাপ মতো ব্রেড ক্রাম্ব আমি অ্যাড করে নিচ্ছি। মোট আমি 3/4 কাপ ব্রেড ক্রাম্ব অ্যাড করলাম। করে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। নিয়ে একটা ডোয়ের ফর্মে বানিয়ে নিয়েছি। আমি এখানে যে যে সবজি ব্যবহার করেছি সেই সবজি আপনাদের ব্যবহার করতে হবে, এরকম কোনো ব্যাপার না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। শুধু একটা জিনিস মেক শিওর করবেন যাতে সবজিগুলো যেন খুব ফাইনলি চপ করা হয়। দেখুন ডোয়ের মতন জড়ো হয়ে গেছে। এবারে হাতটা ভালো করে ধুয়ে এসে হাতে খানিকটা তেল মেখে নিয়েছি। তেল মেখে এই মণ্ড থেকে কিছুটা পোর্শন নিয়ে খুব ভালো করে প্রথমে স্মুথ করে নিচ্ছি গোল করে। তারপরে হাতের সাহায্যে প্রেস করে কাটলেটের শেপে দিয়ে নিচ্ছি। আমি এরকম গোল গোল করেই কাটলেট বানিয়ে নিয়েছি। একটা কাটলেট আমার বানানো হয়ে গেল, একইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এই পরিমাণ ডোতে আমার মোট 6খানা কাটলেট তৈরি হয়েছে। আমি কাটলেটগুলো একটু বড় বড় করে মোটা মোটা করে বানাচ্ছি, তবে আপনারা চাইলে ছোট করে পাতলা করেও বানাতে পারেন। আপনারা চাইলে এরকমভাবে বেশি পরিমাণে বানিয়ে কাটলেটগুলো কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোরও করতে পারেন। দেখুন এবারে তেলটা খুব ভালো করে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই 3টে কাটলেট অ্যাড করে দিয়েছি। নিয়ে একটুখানি ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি। এই কাটলেটগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে না ভাজলে কিন্তু এগুলো অনেকটাই তেল সোক করে নেবে। ভালো করে উল্টে পাল্টে দুপিঠ লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন আমার এক ব্যাচের কাটলেট ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি যাতে কাটলেটের ক্রিস্পিনেস বজায় থাকে। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক স্ন্যাক্সের রেসিপি শেয়ার করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে আবারও বাকি যে 3টে কাটলেট ভাজতে বাকি আছে সে 3টেও অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। যেহেতু তেলটা আমাদের খুব বেশি গরম হয়েছিল সেই কারণে প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি। তা নইলে কাটলেটের উপরের দিকটা খুব ভালো মতন ভাজা হয়ে যাবে, মানে কালার এসে যাবে, আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য প্রথম দিকে একটুখানি 1-2 মিনিট মতন লো ফ্লেমে ভেজে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে নিয়ে দুপিঠ উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন আমার কর্ন কাটলেট কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবারে এটা টমেটো কেচাপের সঙ্গে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।